অটো যে অবৈধ ঘোষণা করছে সরকার, ওটা সরকারের থেকে সরকার অবৈধ ঘোষণা করছে। তা আমরা সাধারণ মানুষ এবং স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু অনেক একটা বড় অংশ অটোর পক্ষে, কারণ অটোর কিছু উপকারিতা আছে। যেমন অটো দিয়ে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, অল্প ভাড়া দিয়ে যেতে পারে। তারপরে অটোটা প্রায় মনে করেন খুব হাতের কাছে পায়, সবসময় পায়। একটা যাত্রী বাসায় থেকে ঘড়ি ধরে বেরোতে পারে যে আমি এই সময় বের হবো, এই সময় অটো দিয়ে 10 মিনিট বা 5 মিনিটে আমি মেট্রো স্টেশনে যাবো বা অফিসে যাব। মানুষ কিন্তু এখন ঘড়ি ধরে অটো থাকার কালিতে বাসা থেকে বেরোতে পারে। এখানে যদি অটোর বিকল্প হিসেবে পা রিক্সা দেখা হচ্ছে, পা রিক্সাতে চাহিদাটা মিটবে না। কি কারণে মিটবে না? এখন পুরো পৃথিবী এগিয়ে চলছে, কিন্তু পুরো পৃথিবী এগিয়ে চলছে। মানুষ এখন সময়কে গুরুত্ব দিয়ে পথ চলার চেষ্টা করে। এই জন্য আমি বলবো যে অটোর দরকার আছে, অটোর অনেক উপকারিতা আছে। অটোর কিছু খারাপ বিষয় আছে, যেটা অপ্রাপ্ত বয়স্ক যারা আছে তারা অটো চালায় এবং অনেক বয়স্ক কিছু মানুষ আছে তারা অটো চালায়। এখন সরকারকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমি মনে করি যে মেইন রোড বলতে যেগুলো একেবারেই ব্যস্ততম রোড এগুলোকে মেইন রোড বলা হোক, আর যেগুলো ব্যস্ত নয় ওগুলোর মধ্যে অটো চলবে। এবং আমি বলবো ঢাকা 2টি সিটি কর্পোরেশন আছে, 2টি সিটি কর্পোরেশনে যেমন তার রিক্সা দিয়ে নাম্বার প্লেট দেওয়া হয়েছে, এরকম আমি মনে করি যে 8 থেকে 10 লক্ষ অটো রিক্সা ঢাকা শহরে চলে 2টা সিটির ভিতরে। এখানে আমি বলবো যে 2টা সিটিতে যেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ 1 লক্ষ বা 2 লক্ষ করে মোটে 3 লক্ষ নাম্বার প্লেট দিয়ে, এটা তাতে সরকারেরও এদিক থেকে আয় হবে এবং মানুষেরও চাহিদাটা মিটবে। অটো ছাড়া মানুষের চাহিদা মিটবে না। কেন এত একটা বড় একটা ঢাকা শহরে পৃথিবীর মধ্যে অন্যতম ব্যস্ত একটা নগরী, এখানে পা রিক্সা বা বিকল্প কোনো কিছু দিয়ে অটো চাহিদা মিটবে না। কত ইজ দ্য বেস্ট, কত থাকবে, অটো চলবে। আমাদের দাবি এখন ঢাকা শহরে প্রায় 8 থেকে 10 লক্ষ অটো চলে। অটো এমনিতে অটো পরিমাণটা বেড়ে গেছে, অটোর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আমরা চাই সরকারের নিয়ন্ত্রণ অটোর উপরে আসুক, সিটি কর্পোরেশন দায়িত্ব নিক, যে নাম্বার প্লেট করে দেখ, তাতে রাষ্ট্রের জন্য ভালো, অটো যারা চালায় তাদের জন্য ভালো। কি কারণে এখানে প্রায় সারা বাংলাদেশে 40 লক্ষ অটো চলে। এখানে 40 লক্ষ অটো ফ্যামিলি যদি হিসাব করা হয় প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষ এই অটোর সাথে জড়িত। এই জন্য এত বড় একটা গোষ্ঠী আপনি একদিনে বেকার করে দেবেন, তাদের পেটে লাথি মাইরা তারা তো না খাইতে পেরে মরে যাবে। এখন কেউ খাবে না, তা হবে না। এখন আমি চাবো যে সরকার এটার উপর নিয়ন্ত্রণ আসুক, নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, নিয়ন্ত্রণে নিয়ে আসুক। অপ্রাপ্ত বয়স্কদের অটো চালাবে না, বেশি বয়স্ক যারা শারীরিক ভারসাম্য মোটামুটি হেরে ফেলছে তারা অটো চালাবে না, যারা সামর্থ্য আছে তারা অটো চালাবে। সরকার এটার প্রতি সুদৃষ্টি দিয়ে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসুক, আমরা এই কামনাই করি।